পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সনাতন ধর্মে 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র, সবচেয়ে জাগ্রত এবং সবচেয়ে সুন্দর মাস হচ্ছে এই শ্রাবণ মাস। শ্রাবণ মাস কেন এত পবিত্র আমরা সকল সৎসঙ্গীরা কিন্তু জানি, কারণ এই পবিত্র মাসে শ্রী শ্রী বড়মা এই ধরাধামে এসেছিলেন। এর সাথে সাথে আরেকজনেরও কিন্তু এই শ্রাবণ মাস খুব প্রিয় মাস। কার বলুন তো? একদম ঠিক, দেবাদিদেব মহাদেব। পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে ওঠা ভয়ঙ্কর হলাহল বিষ পান করে মহাদেব সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন। আর সেই বিষের জ্বালা জোড়াতে দেবতারা মহাদেবের মস্তককে শীতল জল ঢেলেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদন করার এই পবিত্র প্রথা চলে আসছে। এই একটি মাস হলো ভক্তি, প্রেম এবং সমস্ত জাগতিক বাধা থেকে মুক্তির মাস। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র বলছে শ্রাবণ মাসে মহাদেব এবং মা পার্বতী অত্যন্ত প্রসন্ন অবস্থায় থাকেন। এই সময় করা সামান্য পূজা বা ছোট একটি টোটকা আপনার জীবনে বড় থেকে বড় দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন শ্রাবণ মাসে আমাদের অজান্তেই করা কিছু সাধারণ ভুল আমাদের জীবনে চরম দারিদ্র্য ও ধ্বংস ডেকে আনতে পারে? শাস্ত্রমতে শ্রাবণ মাসে এমন 5টি নির্দিষ্ট জিনিস রয়েছে যা ভুলেও কাউকে ধার দেওয়া বা দান করা উচিত নয়। এই ভুল করলে খোদ মা লক্ষ্মী চিরকালের মতন গৃহত্যাগ করেন। পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা জানব মহিলাদের ব্যবহার করা সিঁদুরের একটি অত্যন্ত গুপ্ত এবং শক্তিশালী টোটকা। সিঁদুরের সাথে কেবল একটি জিনিস মিশিয়ে শ্রাবণ মাসে ব্যবহার করলে স্বামী স্ত্রীর কলহ দূর হয় এবং স্বামীর আয়ু ও সম্মান বহুগুণে বৃদ্ধি পায়। এবং সবশেষে আমরা আলোচনা করব সেই অত্যন্ত বিরল এবং শুভ সংকেতগুলোর বিষয়ে যা শ্রাবণ মাসে আপনার সাথে ঘটলে বুঝতে হবে স্বয়ং মহাদেব আপনার প্রতি প্রসন্ন হয়েছেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ ঘুচতে চলেছে। পরম দয়া শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দান করার কথা শিখিয়েছেন। সনাতন ধর্মে দান করাকে শ্রেষ্ঠ পূর্ণ কর্ম বলা হয়েছে, কিন্তু শাস্ত্র বলেছে দেশ, কাল এবং পাত্র ভেদে দানের নিয়ম বদলায়। শ্রাবণ মাস হলো শিব এবং শক্তির মিলনের মাস। এই পবিত্র সময়ে আপনার ঘরের কিছু জিনিস অন্য কাউকে দিয়ে দিলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বা সমৃদ্ধিও অন্যের বাড়িতে চলে যায়। আসুন জেনে নিই সেই 5টি জিনিস কি কি। এক হচ্ছে সাদা জিনিস বা দুধ। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় দুধের গুরুত্ব অপরিসীম। শিবলিঙ্গে দুধ ঢেলে রুদ্রাভিষেক করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুধ এবং যে কোনো সাদা জিনিস যেমন চাল, সাদা মিষ্টি চন্দ্রগ্রহের সাথে সম্পর্কিত, আর চন্দ্র স্বয়ং মহাদেবের মস্তিষ্কে বিরাজমান। শ্রাবণ মাসে সূর্যাস্তের পর কাউকে দুধ, চাল বা সাদা মিষ্টি ধার দেবেন না। এটি করলে আপনার পুষ্টিতে চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যার ফলে মানসিক অশান্তি, অর্থহানি এবং পরিবারের সদস্যদের মধ্যে অকারণ কলহ বৃদ্ধি পায়। 2. সিঁদুর বা সোহাগের সামগ্রী। শ্রাবণ মাস হলো মাতা পার্বতীর অখণ্ড সৌভাগ্যের মাস। এই মাসে মা পার্বতী মহাদেবকে পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর, আলতা, চুড়ি বা মঙ্গলসূত্র অত্যন্ত পবিত্র। শ্রাবণ মাসে নিজের ব্যবহার করা সিঁদুর বা সোহাগের সামগ্রী অন্য কোনো মহিলাকে ভুলেও দেবেন না বা শেয়ার করবেন না। বাস্তুশাস্ত্র বলছে নিজের ব্যবহৃত সোহাগের জিনিস অন্যকে দিলে স্বামীর জীবনে বড় কোনো সংকট বা কর্মক্ষেত্রে
পতন নেমে আসতে পারে। যদি দান করতেই হয় তবে বাজার থেকে নতুন জিনিস কিনে এনে দান করুন। 3. লবণ। লবণ হলো সমুদ্রের দান এবং মা লক্ষ্মীর প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লবণ শুক্র গ্রহের সাথে সরাসরি যুক্ত। শুক্র হলো ধনসম্পদ, লাক্সারি এবং সুখের কারক গ্রহ। এমনিতেই সূর্যাস্তের পর লবণ কাউকে দেওয়া নিষেধ, কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার বা শুক্রবার কাউকে নিজের রান্নাঘর থেকে লবণ ধার দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এতে ঘরের আর্থিক বৃদ্ধি চিরতরে আটকে যায় এবং পরিবারে ঋণের বোঝা বাড়তে থাকে। 4. ঝাঁটা বা ঝাড়ু। সনাতন ধর্মে ঝাড়ুকে সাক্ষাৎ মা লক্ষ্মী স্বরূপ মানা হয়, কারণ এটি আমাদের ঘর থেকে সমস্ত ময়লা ও অলক্ষ্মীকে দূর করে। শ্রাবণ মাসে আপনার ঘরে ব্যবহৃত ঝাড়ু কাউকে দেবেন না বা অন্য কারোর ঘরে ব্যবহার করতে দেবেন না। এটি করার অর্থ হলো আপনি নিজের হাতে লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। এর ফলে বাড়িতে চরম আর্থিক অনটন দেখা দিতে পারে। 5. ধারালো জিনিস। শ্রাবণ মাসে কাউকে ছুরি, কাঁচি, ব্লেড বা যে কোনো ধারালো জিনিস দেওয়া ঘোর অমঙ্গলজনক। এই মাসটি হলো প্রেম, ভক্তি এবং শান্তির মাস। ধারালো জিনিস হলো মঙ্গল এবং রাহু গ্রহের প্রতীক, যা বিবাদ, দুর্ঘটনা এবং নেতিবাচকতার সৃষ্টি করে। কাউকে এই মাসে ধারালো জিনিস দিলে তার সাথে আপনার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। সিঁদুর কেবল একটি প্রসাধনী নয়, এটি হিন্দু বিবাহিত নারীদের সম্মান, সতীত্ব এবং অখণ্ড সৌভাগ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ। শ্রাবণ মাসে মা পার্বতীকে সিঁদুর অর্পণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু আজ আমি আপনাদের সিঁদুরের এমন একটি গুপ্ত টোটকার কথা বলবো, যা আপনারা শ্রাবণ মাসের যে কোনো সোমবার বা শুক্রবার প্রয়োগ করলে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচে যাবে এবং স্বামীর আয়ু ও সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে। কিভাবে করবেন এই টোটকা? শ্রাবণ মাসে যে কোনো সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ঠাকুর ঘরে শিব পার্বতীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার একটি ছোট পিতল বা রূপোর পাত্রে আপনার নিত্য ব্যবহার করা সিঁদুর নিন। এই সিঁদুরের সাথে আপনাকে মেশাতে হবে মাত্র 2টি জিনিস। এক হচ্ছে কয়েক ফোঁটা গঙ্গা জল। গঙ্গা জল হলো স্বয়ং মহাদেবের জটা থেকে নির্গত পবিত্র ধারা। 2 হচ্ছে 1 চিমটি হলুদ। হলুদ হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক, যা বিবাহিত জীবনে সুখ এবং শ্রীবৃদ্ধি করে। এই গঙ্গা জল এবং সামান্য হলুদ সিঁদুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার ডান হাতের অনামিকা দিয়ে সেই মিশ্রিত সিঁদুর প্রথমে মা পার্বতীর চরণে বা মূর্তিতে অর্পণ করুন। এরপর চোখ বন্ধ করে মাতা পার্বতী এবং মহাদেবের কাছে নিজের স্বামীর মঙ্গল ও উন্নতির জন্য মন থেকে প্রার্থনা করুন। প্রার্থনা শেষে মা পার্বতীর চরণে লাগানো সেই সিঁদুর থেকে সামান্য অংশ নিয়ে নিজের সিঁথিতে ধারণ করুন। এই একটিমাত্র প্রয়োগ আপনার বৈবাহিক জীবনকে একটি জাদুকরী সুরক্ষা বলয় দিয়ে ঘিরে ফেলবে। আপনার স্বামীর উপর আসা যে কোনো নজর দোষ বা গুপ্ত শত্রুর ষড়যন্ত্র নিমেষে ব্যর্থ হয়ে যাবে। ঈশ্বর কখনো সরাসরি আমাদের সামনে এসে কথা বলেন না। তিনি প্রকৃতি, স্বপ্ন এবং আমাদের আশেপাশের ঘটনার মাধ্যমে আমাদের সংকেত দেন। স্বপ্নশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে যদি আপনার সাথে এই 5টি ঘটনার কোনো একটিও ঘটে, তবে বুঝবেন স্বয়ং মহাদেব আপনার ওপর প্রসন্ন হয়েছেন এবং আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে পরিণত হতে চলেছে। সংকেত 1. নন্দী বা ষাঁড়ের দর্শন। মহাদেবের সবচেয়ে প্রিয় বাহন এবং পরম ভক্ত হলেন নন্দী মহারাজ। শ্রাবণ মাসে আপনি যদি পুজো দিতে যাওয়ার সময় বা বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোনোর সময় রাস্তায় হঠাৎ করে কোনো সাদা ষাঁড় বা নন্দীর দর্শন পান, তবে এটি অত্যন্ত শুভ সংকেত।
এর অর্থ হলো মহাদেব আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনি যে কোনো কাজের জন্য যাচ্ছেন তাতে আপনার শতভাগ সফলতা লাভ করবেন। সংকেত 2, স্বপ্নে শিবলিঙ্গ বা বেলপাতা দেখা। শ্রাবণ মাসে স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গ দর্শন করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের লক্ষণ। স্বপ্ন শাস্ত্র বলছে স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হলো আপনার জীবনের দীর্ঘদিনের কোনো শারীরিক ও মানসিক কষ্ট খুব দ্রুত দূর হতে চলেছে। আর স্বপ্নে যদি দেখেন আপনি মহাদেবকে বেলপাতা অর্পণ করছেন তবে এর অর্থ হলো খুব জলদি আপনার আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছে। সংকেত 3, হঠাৎ ডমরু বা শঙ্খের ধ্বনি শোনা। আপনি হয়তো বাড়িতে বসে আছেন বা ধ্যানে মগ্ন, এমন সময় হঠাৎ করে দূর থেকে ভেসে আসা ডমরু বা শঙ্খের ধ্বনি আপনার কানে এলো। এটি কোনো সাধারণ ঘটনা নয়। ডমরুর ধ্বনি হলো মহাজাগতিক সৃষ্টির প্রথম ধ্বনি। এই সংকেত নির্দেশ করে যে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়ে গেছে এবং আপনার জীবনে একটি নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা হতে চলেছে। 4, শিবলিঙ্গে জল ঢালার সময় ফুল পড়ে যাওয়া। আপনি অত্যন্ত ভক্তিভরে শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ও ফুল অর্পণ করছেন। এমন সময় যদি আপনার দেওয়া কোনো ফুল বা বেলপাতা হঠাৎ করে শিবলিঙ্গ থেকে পিছলে আপনার দিকে বা আপনার হাতের উপর পড়ে যায় তবে এটি ঈশ্বরের আশীর্বাদের সরাসরি প্রমাণ। এটি নির্দেশ করে যে মহাদেব আপনার পুজো স্বীকার করেছেন এবং খুব শীঘ্রই আপনার মনের একটি বিশেষ মনস্কামনা পূর্ণ হতে চলেছে। 5, রাস্তায় হঠাৎ বেলপাতা কুড়িয়ে পাওয়া। বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে রাস্তায় হাঁটার সময় আপনার পায়ের কাছে বা আপনার সামনে যদি হঠাৎ কোনো নিখুঁত 3 পাতাযুক্ত বেলপাতা উড়ে এসে পড়ে তবে তাকে সাধারণ পাতা মনে করে ফেলে যাবেন না। এটি স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। সেই পাতাটি সযত্নে তুলে বাড়িতে এনে পরিষ্কার জলে ধুয়ে আপনার টাকা রাখার জায়গা বা মানিব্যাগে রেখে দিতে পারেন। এটি আপনার অর্থের ভাণ্ডারকে কখনো শূন্য হতে দেবে না। দেবাদিদেব মহাদেব হলেন ভোলানাথ। তিনি অত্যন্ত অল্পে তুষ্ট হন। তার কাছে কোনো আড়ম্বর বা ধনসম্পদের প্রয়োজন নেই। তিনি কেবল আপনার মনের নিখাদ ভক্তিটুকু চান। শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলিতে নিজের মনকে হিংসা, লোভ এবং অহংকার থেকে মুক্ত রাখুন। আজকের ভিডিওতে বলা নিয়মগুলো মেনে চলুন। সেই 5টি জিনিস দান করা থেকে বিরত থাকুন এবং সিঁদুরের এই বিশেষ উপায়টি পূর্ণ বিশ্বাস নিয়ে করুন। দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবন কিভাবে বদলে যায়। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।